করে আম্মু কি শোনে না নাকি আমার কান্না কি রে এই কান্দুস কে কাল বাদে পরশু তোর পরীক্ষাতে কান্দুস কে না পড়িয়া যা পড়তে বল আমার পড়ালেখা ভালো লাগে না পড়বো না পড়ালেখা ভালো লাগে না মানে কি করবি তুই বিয়ে করায় দাও আমারে কি বিয়ে করায় দাও আমারে তোর বিয়ার বয়স হইছে তোর বিয়ে করাই দিমু আর তোর বিয়ে করব কেডা আমার বয়ফ্রেন্ড আছে কি আছে বয়ফ্রেন্ড আছে আমার তোর আমার বয়ফ্রেন্ডও আছে হ্যাঁ দেখবা এই যে দেখো বয়ফ্রেন্ডের ছবি দেখছো এই বুড়া বেটা তোর বাপের চেয়ে দি বয়স বেশি আমার ওরই ভালো লাগে আমি ওরই বিয়ে করবো দাঁড়া তোর বাপের ডাকি এই কই তুমি শুনছো কই গেলা তুমি রাজি করাইলে আব্বু রাজি হইব মাথা খারাপ বুড়া বেটা লাগে তোরে বিয়ে দিমু আমার তো অনেক ভালো লাগে ওরা আমি অনেক ভালোবাসি ওরা না পাইলে আমি মরেই যাবো তার সে মরেই যা তুই কিসে তোমার মাইয়া কি কয় শোনো কিসে দেখা ছবিটা দেখা আব্বু কি বলবো আব্বু দেখো এই যে এই ছেলেটাকে আমি অনেক ভালোবাসি আমি ওরই বিয়ে করবো চশমা পাওয়ারও তো ঠিক আছে আমার এটা ছেলে ছেলেই তো ছেলে না ছেলের বাবা ছেলে তুমি বেশি কথা বলো কথা বলবা না তুমি তুমি প্যাস লাগাইতেছো আব্বুর কাছে এটা কি ছেলের বাবা না এটা ছেলে ওরই আমি বিয়ে করবো ওরই আমি পছন্দ করি শুনছো মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিকই আছে তাহলে তো ইমিডিয়েটলি ডাক্তার দেখাই দেবো আমি ওরই বিয়ে করবো একটা গায়ের দোষকে এত বড় সেই কান্দে কি লিগা তোর চো বড় তুমি যদি ওর সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি সুইসাইড করবো বিষ খাইয়া মরে যাবো আমি ওইটাই মর তুই এই তবু এই পোলা লাগা বিয়ে দেবো না শোন এটা যদি মানুষ ছেলে কয় আর আমি রাস্তায় বেরেলে মনে করবো যে এটা ছেলের শ্বশুর ছেলের বাবা আমার বিয়াই মেয়ের জামাই হিসেবে আমি কোথাও পরিচয় দিতে পারবো না রে আমার মনে হয় না যে আমার যেতে বয়সে 2-4-5 বছরের ডিফারেন্স হবে ওর চেয়ে 4 গুণ বয়স বেশি হইব আচ্ছা আব্বু শোনো আমার কথাটা তোমরা শোনো ওরে আগে দেখো আর তোমরা একটা কথা কবি তোর মুখের মধ্যে সুপার গ্লু লাগাই দিলাম একটা চোখ আগে তোমরা ওরে দেখো সামনাসামনি থেকে এত বয়স্ক বোঝা যায় না ছবিতে একটু বেশি বয়স লাগে ছবিতে হ্যাঁ একটু দেখো তাহলে পরে দিয়ে যা বলবা তোমরা তাই কি করে ছেলে বিজনেস করে অনেক বড় কে তুই বিয়ে করবি না আমার তো কপাল আগেই এত পড়ছে কথা জিজ্ঞাসা কে তারে কইছি কিছু বয়া বয়া বল কুটুর একটা করে টুকুস করে মারস চুপ তোমাকে বাপ বেটির ডং আমার আর ভালো লাগে না তুই আসতে বল আমি কথা বলবো ঠিক আছে ঠিক আছে ওর সাথে বিয়ে দিবে তো আমার বিয়ে দিতেই হবো একটা বাধ্যবাধকতা নাই কোনো কিছু আমি আগে কথা বলি দেখি জানি তারপরে এমন কিছু করিস না যেটা এলাকায় আমি মুখ দেখাইতে না পারি ছেলের মা আছে সব আছে তো বাপের রাস্তা সব করাই আছে। দিস আম্মু বেশি কথা বলে বিয়ে করে আনছি তো এটা জীবনের অভিশাপ একটা ঠিক বলছো আমার বিয়েটা ভাঙনের কাজ করতেছে আচ্ছা আমি ওরে নিয়ে আসবো না হ্যাঁ যা। কি জামানা বললো বুঝলাম না কিছু ছোট ছোট মেয়েরা বুড়া বুড়া মানুষ বুড়া বুড়া বেড়িরা পিচ্ছি পিচ্ছি বুড়া পছন্দ করে জামানায় উল্টে গেছে আসো আসো তোমরা দেখি গেটটা লাগাই দিই আসো ভিতরের রুমে আসো আসো বসো এখানে তুমি এখানে বসো শোনো আব্বু যখন আসবো আব্বুর সাথে অনেক সুন্দর আচরণ করবা জানি তোমার প্রতি ইমপ্রেস হয়ে যায় তাড়াতাড়ি জানি আমাদের বিয়েটা দিয়ে দেয় ঠিক আছে কোনো খারাপ ব্যবহার করবা না সুন্দর করে কথা বলবা আমি আব্বুরে ডাকতেছি আম্মুরে ডাকতেছি হ্যাঁ আম্মু আম্মু এদিকে আসো কই তুমি কি হয়েছে তোমাকে না বলছিলাম এই, থাক, 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 এই, কি করেন কি করতেছে সালাম করতেছে তোমাকে সালাম করলে আমার মান সম্মান থাকবো এইটা কি আম্মা এটা আমার ছেলে এই, আপনার আম্মাকে তোমার হবু জামাই তোমাকে আম্মা ডাকবে না কি ডাকবে ছেলেটা তো সুন্দর লাগে দেখতে একসাথে তো প্রেম করতে পারতে বুড়া বেটা লাগে না করে তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে বয়ফ্রেন্ডের সাথে কি বলতেছো আব্বু ডাকবো যাও তুই তোর বাপে একই এই, কই তুমি ফোনে মনে হয় কারো লগে চ্যাটিং মিটিং করে নাকি এই
হ্যাঁ কিছে এদিকে আও। ছাগলের মতো চিল্লাই গেল কিছে বুঝি তোর মায়ের জন্য আইছি। আসসালাম আব্বা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসেন বসেন প্লিজ বসেন আব্বা একটু সালাম করি। বসেন এখানে বসেন প্লিজ কোলে উঠে যান। ওঠ ওঠ ওঠ, আমার আব্বা এসে ওঠ। আব্বু এখানে আব্বা আসো। আব্বা এখানে ঠিক বসেন। আছে ঠিক আছে দেখ আসেন আব্বা এখানে বসেন আপনি। বসো। বসেন বসেন এখানে বসেন প্লিজ এনে খারা এনে খারা। কি করেন আপনি ব্যবসা আছে আব্বা। ব্যবসা করেন জি। অনেক বড় বিজনেস করে তোমার জামাই। কিসের বিজনেস করেন আপনি আব্বা আমি অনেক ব্যবসা করি, বড় একটা ব্যবসা। বাবা অনেক বড় বিজনেস করে তোমার জামাই। তুমি দেখছো গিয়া আমাকে বলছে। বাস আমি ওনার সাথে কথা বলতে চাই তা অনেক বড় ব্যবসা বলতে কি বিজনেস আব্বা ভাঙ্গারি ব্যবসা। কি গাড়ি? গাড়ি না মা, তাইলে ভাঙ্গারি ভাঙ্গারি ব্যবসা। ভাঙ্গা। বুঝতে পারছি এটা কি ছোট ভাই কি কোন আব্বা, এটা আমার পোলা, কি? বুঝি নাই আমার ছেলে। মানে আপনার অনেক ফ্যামিলিতে আছে তো মানে ভাইয়ের ছেলে বোনের ছেলে না না না, আমরা যেটা ভাবতেছেন ওইটা না, তাহলে এটা আমার নিজের ছেলে। হ্যাঁ ওর ছেলে। তুই জানিস হ্যাঁ আমি তো সবই জানি। জেনে শুনে পছন্দ করছিস হ্যাঁ হ্যাঁ সম্পর্ক করার আগে একটু ভাবস নাই কি ভাববো, ভালোবাসা কি আর বড় ছোট মানে, ছেলেরে মানে, ওরা আমি অনেক ভালোবাসি। আব্বা আমি অনেক ওরে ভালোবাসি, ওরে ছাড়া বাঁচতাম না। বয়স কত জানেন আব্বা প্রেম ভালোবাসা লাগে তো বয়সের তুলনা দিলে চলবে আমি না। যেটা বলি সেটার উত্তর দেন প্রেম ভালোবাসার যুগ যুগান্তর অনেক আগে চলে গেছে লাইলি ফরহাদ শিরি ফরহাদ লাইলি মজনু রোমিও জুলিয়েট এলেন অফ ট্রয় সেই জামানা কিন্তু এখন আর নাই এসব নবী জুলেখা এখন বর্তমানে আপনার একটা বিবেক থাকা উচিত ছিল আপনার সন্তানের বয়সী আব্বু সব কথা বাদ দাও, পছন্দ হয়েছে কিনা সেটা বলো। তোর আসলে মাথা নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে তোর টোটাল ব্রেনটাই মেন্টালি আপসেট হয়ে গেছে তুই ঠিক আছে আর ও না হয় একটা ভুল করছে আপনি একজন বয়োবৃদ্ধ লোক মধ্যবয়সী লোক আপনি ভুলটা কিভাবে করবেন আমি ওরে ভালোবাসি তো, অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচবো না। মরে যান হ্যাঁ কি বলতেছো আব্বু তুমি? আপনার ছেলের জন্য উপযুক্ত ছিল ওর মা নাই তো, ওর মা মারা গেছে। মা ঢাকা শহরে খুঁজে পান না এটাই পছন্দ হয়েছে আপনার বসে একটা খুঁজে লইতেন। আমার মায়ের কপালটা না খাইয়া। দুই জায়গায় আরে বিয়ে করবেন এত কথা কাজকে চুপচাপ দাঁড়ায় থাক সব কি হয়েছে আপনার কি ওনারা পছন্দ হয়েছে হ্যাঁ আমার নানি আপু হিসেবে পছন্দ হয়েছে। চুল কই? এটা স্টাইল এখনকার কিটে? স্টাইল। একটা শোনেন আব্বা, আমার মেয়ে আপনাকে বিয়ে করবে আপনাকে জীবন সঙ্গী করবে আমার একটু আপনাকে নাইরা চেরা দেখা দরকার না ব্যবসাও করেন কি ব্যবসা জানি বললেন বাঙ্গারি। যে পুরানা হাড়ি পাতিল দরজা জানালা ভাঙ্গা সিরা পুরানা এগুলো ভালাই দেয় হ্যাঁ ওগুলি কিনা নেয় যে হ্যাঁ আমার ঘরে দুই পুরো বছর। ভাঙ্গারি ব্যবসা কি পুরানো হাড়ি পাতিল? ভাঙারি ব্যবসা কাকে বলে বুঝো না। ওই যে টুকরিতে করে মাল কিনতে আসে না পেপার হ্যাঁ পুরানা হাড়ি পাতিল ভাঙা চূড়া হ্যাঁ জুতা প্লাস্টিকের জুতা পুরান কাপড় চোপড় দিয়া সিলভারের হাড়ি পাতিল। আমি তো ভাবছি ভাঙ্গারি মানে অনেক মানে বড় একটা গাড়ির ব্যবসা। ওই যে ওইটাই বলো আব্বা আমরা যে আপনাকে জানেন না, কিন্তু আমার দোকানে মাল দিয়ে যায় সে মানুষ। ওনার দোকানে যে যারা কটকটি বেচে না ওরা ওই যে ভাঙারি সারাদিন কিনে ওনার দোকানে নিয়ে বিক্রি করে ছোটবেলায় বোতল দিয়ে কটকটি খেয়ে দিলেন ওই আর। হ্যাঁ সত্যি? জি কি বলতো? আচ্ছা সব বাদ দাও, আমি ওরই বিয়ে করবো, ওর সাথে আমার বিয়ে না দিলে আমি মরে যাবো। মানে বিয়ে তোর দিতেই হবে তো? হ্যাঁ ওর সাথে বিয়ে দিতে হইব, না হলে আমি সুইসাইড করে মরে যাবো গো। সত্যি কথা আমি বলতেছি, তুমি যদি ওর সাথে আমার বিয়ে না দাও। তোমরা খালি আমার মারো। আব্বা আমিও মরে যাবো, করে না পাইলে।
বাপের মতো একটা আপনি মরবেন কি বাঁচবেন সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় যে আমার সন্তানটা আগে। আব্বা আমি ওরে ভালোবাসি আব্বা। ছাড়েন। দেখতে ছেলেটাকে পছন্দ হয় কিনা। দেখি ছেলেটা তো অনেক সুন্দর, পুরো শাহরুখ খানের মতো বডি। এই ছেলের পুরো পরিবার ইউরোপ কান্ট্রিতে থাকে। কি হয় তোমার? আমার বন্ধুর ছেলে। তোমার বন্ধুর ছেলে? জি। অনেক স্মার্ট দেখতে, অনেক সুন্দর। আগে বলো নাই কেন তুমি? ওর বাবা আমারে অনেকবার বলছে, কিন্তু আমি জিনিসটা আসলে গুরুত্ব দিই নাই, ভাবছিলাম যে তোর পড়াশোনাটা শেষ হোক তারপর আমি কথা বলবো। এখন দেখ হ্যাঁ অনেক সুন্দর তো। আব্বু ওর ছবিটা আমাকে শেয়ার করে দিয়ে দিবে এখনই। sure, sure. আর ওর নাম্বার আছে না তোমার কাছে? হ্যাঁ, অবশ্যই। ওর নাম্বারটা আমাকে এখনই দিবে আব্বু। আর আব্বু এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করো, ওকে তো অনেক সুন্দর লাগতেছে, আমার অনেক কথা ভালো final লাগছে। করবো আমি। তুমি বললেই হবে? হ্যাঁ আমি আজকে কথা বলবো, আগামীকালকে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ওকেই আমি বিয়ে করব। ওকে ফাইনাল। হ্যাঁ ফাইনাল। বসে আছেন কেন? দরজা খোলা আছে। তার এই দরজাটা আছে না, এটা বন্ধ রাখিস। বসে আছেন কেন আপনি? ওই দিক তাকায়েন না, এই যে আমার দিকে তাকান। তুমি আমার দিকে তাকাইও না। তোমার মতো একটা বুড়ো লোককে আমি বিয়ে করব? সে আবার ভাঙারির ব্যবসা। আমি তো ভাবছি কত বড় গাড়ির ব্যবসা জানি, আমাকে বলছো তোমরা, আমাকে বোকা বানাইছো, আমাকে ঠকাইছো, এখন আবার কথা বলতেছো। তোমার মাথায় চুলও নাই। আর এই ছেলেটাকে দেখছো কত সুন্দর দেখতে, আবার তোমার দামড়া একটা ছেলে আছে। সবকিছু জানি না আমি তোমাকে ভালোবাসছি। দাঁড়া বেটা, এতক্ষণ আপনি আপনি কইতাছি ভালো লাগে না নাকি না? হ্যাঁ সাইজটা দেখছো একবার আয়না দিয়া দেখস? আব্বা আমার জীবনে নষ্ট করে দেন না আব্বা, প্লিজ একটু বুঝো না তোমার আব্বারে। এই বেটা এনে খারা, কি বোঝাবো? তোমার অনেক ভালোবাসি আমি। এনে খারা, এনে খারা, এনে খারা। বুইড়া বেটা আবার ভালোবাসা। একটা কথা কবি আর জিবলাটা আছে না, বাইর করে রেখেছি দেখাইটা ভালো একেবারে চুপ। আমার মেয়ে অবুঝ, অবুঝ না হলে তোর মতো একটা দামরা পাঠা বেড়া, তোরা দেখা যায় কি জানোস, আগেকার দিনের পুরানো বক্সওয়াগন গাড়ি আছে বলো, কাউটার মতো গাড়িটি কি করে বল? আব্বা আমার বয়স কিন্তু বেশি না, এ আমার বয়স 24-25 হইব, আর অল্প অল্প দাঁড়িয়ে রাখছি তো, এলে আপনার তো মনে হইতেছে আমি বুড়া বুড়া। 24-25, হ্যাঁ এটাও ঠিক। পোলার থেকে 1.5-2 বছরের ছোট হবি না? হ্যাঁ কি তোর পোলার বয়স আর তোর বয়স 1.5-2 বছরের ছোট বড় নাকি? হ্যাঁ এটা তোর পোলার তো পুরো বিয়ার বয়স হয়ে গেছে। আমার মনে হয় আরো 5 বছর আগে বিয়া করা দেওয়া উচিত এখন তোর পোলারে। একটা খাটাস, খাটাস বুঝছস? হ্যাঁ ভবিষ্যতে কোনোদিন কোনো সময় আমার মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, নামটাও যদি মুখে আনবি না, তাহলে যে আমি কি করুন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকের পর থেকে আমার মেয়ের যেহেতু চিনস বা চিন্তি, এই ধরনের কোনো চিন্তা ভাবনা মন মানসিকতা ভিতরে যেন না থাকে। যা। বাপের মতো মায়ের পোল্ট্রি গাছ। তুমি বেশি কথা বলো। দেখছো না একটা আমার জন্য বিয়ে ঠিক করছে, এখন তোমার সহ্য হইতেছে না আর। শোনো একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কিছু কাজ করবা এটা তোমার সারা জীবনের ব্যাপার, একদিন 2 দিনের না। যে শখে একটা শপিং মলে একটা জামা পছন্দ হয়েছে কিনা নিয়ে আসলাম, 2 দিন পরলাম, ভালো লাগলো না, খুলে ফেলাই দিলাম। সারা জীবনের জন্য এটা। বিয়ে শাদীর ব্যাপারটা তোমার মতো মেয়েরা এখন কি করে বর্তমান যুগে এই ভুলটা করতেছে, এই ভুলটা কখনো করো না। ঠিক আছে আব্বু, ওই ছেলের নাম্বারটা আমাকে দিয়ে দিও। অবশ্যই অবশ্যই যাও। ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা দিও। ঠিক আছে, আমি সব দিয়ে দিচ্ছি, যাও তুমি যাও। ঠিক আছে। ছেলের বাপের নাম্বারটা আমার পাঠাই। এই দিকে আয়। এই তুই এদিকে আয়। বয়স হয়েছে না? হ্যাঁ? তুই তো বেড়ার মতো বসে গেছে তোর। তুই কদিন পরে 12-14 বছরের পোলা একটা ধরে নিয়ে আসবি। তাও ভালো। এই সাজগোজ, এখন এত সাজগোজ কে লেগে? এত সাজগোজ কে? মাইয়া বিয়ে 2 দিন পরে সুন্দর করে পর্দা হবে, তারপর চলাফেরা করবে। আর সকাল বিকালে যে দরজার মধ্যে রং মানা